নিয়ে অবৈধ বৈঠক ডেকেছে রাজ্যপাল। এই অবৈধ বৈঠকের বিরুদ্ধে আমাদের আজকে প্রতিবাদ। তিনি রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে আসুন, আমরা তাকে ওয়েলকাম করব। ফের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রাজ্যপালকে তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভের মুখে পড়তে হল। বুধবার বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে বিক্ষোভের মুখে রাজ্যপালের কনভয় আটকে গো ব্যাক স্লোগান তোলে তৃণমূল ছাত্র পরিষদ। বুধবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নিয়ে একটি বৈঠকে যোগ দিতে দার্জিলিং এর রাজভবন থেকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে পৌঁছন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নিয়ে আচার্যের যে বৈঠক, সেই বৈঠক অবৈধ বলে দাবি তোলে তৃণমূলের ছাত্র পরিষদ। রাজ্য সরকারকে কিছু না জানিয়ে অবৈধভাবে বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল। এছাড়াও অবৈধভাবে বৈঠক ডাকা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের ছাত্র পরিষদের। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের অবজারভার মিঠুন বৈশ্য বলেন, রাজ্য সরকারের সাথে কথা বলে বৈঠক তিনি করুন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। তবে অবৈধভাবে বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করা হয়েছে, তার বিরোধিতা করে আজকে আমাদের এই গো ব্যাক স্লোগান ও বিক্ষোভ। উল্লেখ্য, সোমবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে আসেন আচার্য তথা রাজ্যপাল। সেদিনও বিশ্ববিদ্যালয় থেকে আচার্য বের হতেই মুখ্যমন্ত্রীকে আচার্য করার দাবি জানিয়ে রাজ্যপালকে কালো পতাকা দেখিয়ে স্লোগানের পাশাপাশি একইভাবে বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদ। দেখুন, আজকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় অবৈধ ভিসিদের নিয়ে অবৈধ বৈঠক ডেকেছে রাজ্যপাল। এই অবৈধ বৈঠকের বিরুদ্ধে আমাদের আজকে প্রতিবাদ। কারণ তিনি যতদিন এইভাবে অবৈধ বিষয় আসবেন, আমরা ততদিনই প্রতিবাদ দেখাবো। তিনি রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে আসুন, আমরা তাকে ওয়েলকাম করব। কিন্তু এভাবে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে 5 বছর যাবত সমাবর্তন অনুষ্ঠান হয় না, ইউজিসি খাতে টাকা আটকে দেওয়া হয়েছে, সেই ব্যাপারে তিনি কিছু বলতে চান না। তিনি এসে শুধু গৌরীকরণ করার চেষ্টা শিক্ষাক্ষেত্রে, এর বিরুদ্ধে তৃণমূল ছাত্র পরিষদ না, শুধু সাধারণ ছাত্রছাত্রী রাস্তায় নেমেছে। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। অবৈধ এই কারণে বলছি, রাজ্য সরকারের উপাচার্য নিয়োগের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে তিনি না মেনে তিনি নিজে ইচ্ছা খুশি মতো তিনি নিয়োগ করেছেন। এটা কোর্টের বিচারাধীন বিষয়। এ বিষয়ে আমরাও মত প্রকাশ করতে চাই না, কিন্তু সেটাকে মান্যতা দিয়ে তাদের আজকের এই বৈঠক আমরা অবৈধ বলে মনে করি। কর্ণা তালুকদার, সভাপতি, দার্জিলিং তৃণমূল ছাত্র। আমরা রাজ্যপাল সাংবিধানিক পোস্ট, আমরা সংবিধানকে মানি। আমরা বিজেপির সংবিধানকে মানি না, আমরা ভীমরাও আম্বেদকরের যে ভারতের সংবিধানকে মানি। আমরা জানি যে উনি সাংবিধানিক পোস্ট, কিন্তু উনি যদি নির্বাচিত সরকারকে না জানিয়ে না মেনে উনি যদি মিটিং করতে আসেন, আপামর বাংলার জনসাধারণ যারা সরকারকে নির্বাচিত করেছে তাদের মানে রাগের প্রতিফলন উনার উপরে পড়বে, এটাই স্বাভাবিক। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে এটা শুরু হলো। আগামী দিন যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে যাবে, একইভাবে যদি রাজ্য সরকারকে কনফিডেন্সে না নিয়ে উনি কাজ করেন, একইভাবে ছাত্ররা বিক্ষোভ সারা বাংলা জুড়ে করবে। এবং আমরা দেখতে পেয়েছি যে 11-12 জন ছাত্র মানে 11-12 জন ভিসিকে তিনি কলকাতা থেকে উড়িয়ে নিয়ে এসে এখানে মিটিং করছেন। কিন্তু 5 বছর হয়ে গেল এই বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন হচ্ছে না। উনি একবার নিজে এসে ছাত্রছাত্রীদের অধিকারের ডিগ্রি তিনি দিয়ে যেতে পারছেন না। এই জন্যই সাধারণ ছাত্রছাত্রীরা আজকে প্রতিবাদে নেমেছে। শুধু সাধারণ ছাত্রছাত্রীরা নয়, সেভাবেই যেমন ভাবে প্রতিটি স্টেক হোল্ডার, কর্মচারী থেকে শুরু করে টিচার এবং নন টিচিং স্টাফ থেকে শুরু করে পুরো সিস্টেমের প্রতিনিধিরা এখানে উপস্থিত হয়েছেন। এখানে আমাদের প্রতিবাদ সভা চলবে। উনি যতক্ষণ অবৈধ মিটিং করবেন, ততক্ষণ আমাদের এখানে আমাদের মিটিং চলবে।